রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছে ব্যক্তিগত মামলার আসামিরাও। ব্যক্তিগত বিরোধ, জমিজমা, মাদক, এমনকি চাকরি জীবনে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলাও প্রত্যাহারে দলীয় সুপারিশের হিড়িক পড়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, কেবল রাজনৈতিক হয়রানিমূলক ছাড়া ব্যক্তিগত মামলা প্রত্যাহারের সুপারিশের কোনো সুযোগ নেই। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত ১৩০০টি মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন করেছেন আসামিরা। আবেদনগুলো যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও আরএমপি কমিশনার। আমরা আদেশ পাইছি মন্ত্রণালয় থেকে, কোর্টে পাঠানো হচ্ছে, আর কিছু এখনো এই কমিটিতে আছে, এখনো যাচাই বাছাই চলছে। তবে ব্যক্তিগত বিরোধ, জমিজমা এবং মাদকের মামলাও রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারে দলের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা প্রত্যয়নপত্র দিচ্ছেন, তারা সুপারিশ করছেন। এর মধ্যে ম্যাক্সিমাম মামলাই হচ্ছে পলিটিক্যাল না, রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক নয়। অনেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করছে যে আমি বিএনপি করতাম বা জামাত করতাম, কিন্তু না, আমরা সেভাবে কখনোই দেব না। আমরা জানি যে রাজনৈতিক মামলা কোনটা। এমনকি চাকরি জীবনে ভুয়া বিল ভাউচারের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এক চিকিৎসক নেতার বিরুদ্ধে দুদকে দায়ের হওয়া মামলাকেও রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে প্রত্যাহারের আবেদন করা হয়েছে। তবে এ মামলাটিকে হয়রানিমূলক বলার সুযোগ নেই বলে দাবি দুদকের আইনজীবীর। ড্যাবের তৎকালীন সেক্রেটারি ডাক্তার বেলাল সাহেব, শুধুমাত্র উনি ড্যাবের সেক্রেটারি হওয়ার কারণে তার বিরুদ্ধে একটা দুদকের মামলা করানো হয়েছিল। তো এইটাও কিন্তু পলিটিক্যাল কারণেই। যেহেতু দুদক তদন্ত করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছে, এখানে রাজনৈতিক বিষয় আছে কিনা আমার এখানে এটা আমার বোধগম্য না। জামাত নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশবাদী মামলাগুলো প্রত্যাহার প্রক্রিয়ায় না নিয়ে রহস্যজনক কারণে ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে মামলা চলমান থাকায় এখনো আদালতে হাজিরা সহ পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। আমাদের মামলার সংখ্যা বেশি, সেই জায়গা থেকে আমাদের মামলা এখান থেকে মন্ত্রণালয়ে এত অল্প যাওয়াটা নিয়ে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে আমরা বিষয়টাকে ভালোভাবে নিতে পারছি না। এদিকে বিশ্লেষকরা বলছেন, গায়েবী মামলাগুলো প্রত্যাহারে ধীর গতির কারণে এখনো আসামিদের আদালতে ঘুরতে হচ্ছে। তবে আগামীতে গায়েবী মামলা রুখতে পুলিশকে স্বাধীন কমিশনের উপর ন্যস্ত করার পরামর্শও তাদের। আগের যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেই মামলাগুলো সবগুলা কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। খুব কম সংখ্যক মামলারই রিপোর্ট ঢাকায় গেছে, তো এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ একটা আলাদা কমিশনের আওতায় যদি থাকে, তাহলেই কিন্তু তাই পুলিশের সাথে জনগণের যে সম্পর্কের জায়গা, এটা গভীর করা সম্ভব। গেল ১.৫ দশকে আওয়ামী সরকারের আমলে রাজশাহীতে বিএনপি জামাতকে দমনে ২০০০-এর বেশি মামলা হয়েছে। তবে পুলিশবাদী এসব মামলার মধ্যে এ পর্যন্ত মাত্র ৫০টির মতো প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।